সালাম আলাইকুম। একটা কথা বলি, শোনেন। বিয়ের পরে স্বামী স্ত্রীর খুবই চমৎকার চলাফেরা এবং খুবই চমৎকার আচার ব্যবহার। কেন যে স্বামী স্ত্রীর ভিতরে যে ডিভোর্স হয় সেটা বুঝি না। স্বামী স্ত্রীর চলাফেরার ভিতরে যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে, হ্যাঁ অবশ্যই আছে। স্বামী স্ত্রীর একসাথে থাকলে দোষ ত্রুটি হয়, ঝামেলা হয়, টুকটাক টুকিটাকি ঝামেলা হয়। এর জন্য কি স্বামী স্ত্রী ছেড়ে যেতে হয়, তালাক দিতে হয়? সেটা আমি আসলে বুঝে আসে না। কেন মানুষ কেন ছেড়ে দেয় বা চলে যায়, ডিভোর্স দেয়? কেন এগুলো করে মানুষে? ভুল ত্রুটি যেটা আছে, দোষ যেটা আসে, সেটা বসে এক জায়গায় সমন্বয় করলেই হয় আমার মতে। ঝয় ঝামেলা না করে বা মানুষকে না দেখিয়ে টুকটাক যা হয় এটা ছেড়ে নিলেই হয় ইনশাল্লাহ, আমি মনে করি। এটা করা ঠিক না। ডিভোর্স দেওয়া, মানুষকে দেখানো, এটা খুবই খারাপ। সবার জন্য দোয়া করি, সবার সংসার জীবন ইনশাল্লাহ ভালো কাটুক, সুখে শান্তিতে কাটুক। কেউ যেন এরকমের না হয় এই শর্মিলা ভাবির মতন। ভাইকে কত ভালোবাসছিল, কত ভিডিও বানাইছিল, কত চমৎকারভাবে সংসার করছিল, হঠাৎ করে দেখেন তাদের ভিতরে ডিভোর্স হয়ে গেছে। আসলে এগুলো ঠিক না। ভাবি নাকি ডিভোর্স দিয়ে দিছে ভাইরে। ভাই দেয় নাই, ভাবি দিছে আর কি। নারীরা দেয় বেশি। একটা ডিভোর্স কখন হয়? একটা নারী যখন দেয় তখন ডিভোর্স হয়, এছাড়া ডিভোর্স হয় না, আমি যেটা মনে করি। আমার চোখে যে কটাই দেখছি আর কি, বেশিরভাগই নারীরা দিচ্ছে। ছেলেরা কখনো দেয়নি, ছেলেরা কখনো ডিভোর্স দেয় না। কারণ ছেলেরা মন দিয়ে ভালোবাসে এক নারীকে, মন দিয়ে ভালোবাসে, তারা কখনো ডিভোর্স দিতে পারে না। আর মেয়েরা শুধুই কি বলবো, হয়তো টাকার জন্য না কিসের জন্য বুঝতেছি না, ডিভোর্স দেওয়ার সাথে সাথে টাকার জন্য হাজির হয়ে যায়। ডিভোর্সের পর টাকার চিন্তা করে যে আমার টাকার বান্ডিলটা কোথায়, টাকা কোথায়, টাকা সি টাকার জন্য ডিভোর্স দেয়। তো ডিভোর্স দিছিস ভালো কথা, তুমি ডিভোর্স দিছো ভালো কথা, তাহলে টাকার জন্য কেন হাত বাড়াও তুমি? নারী, তুমি তো টাকার জন্য হাত বাড়িয়ে তুমি বলে দিলে এবং প্রমাণ করে দিলে তুমি ছলনাময় নারী, তুমি ছলনাময়। এটা কেন করো তোমরা? সংসার জীবনটাকে টিকিয়ে রাখো, ধরে রাখো, এটা আল্লাহ তাআলার বিধান। একটা সংসার ভেঙে গেলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় আর আল্লাহ বেজার হয়। এটা ইসলামের ধর্ম। শয়তান খুশি হয় তার কারণ শয়তান সংসার জীবন থেকে একটা